5 নাম্বার এবং 6 নাম্বার প্রশ্নটি একই রকম। আমি প্রথমে 5 নাম্বার অঙ্কটি সলভ করার ট্রাই করতেছি। 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 1 ডিএক্স। ইন্টিগ্রেশন এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস 3 ডিএক্স। এখন এখানে হরে কি আছে? হরে আছে রুট ওভার কত? এক্স প্লাস 3। হরে কি আছে? হরের আছে রুট ওভার এক্স প্লাস কত? 3। এবং এখানে হরে রুটের মধ্যে কি আছে? এক্স প্লাস 3। হরে রুটের মধ্যে কি আছে? এক্স প্লাস 3 আছে। এই রাশিটিকে আমরা উপরে লিখব। হরে রুটের মধ্যে যে এক্স প্লাস 3 আছে, হরে রুটের মধ্যে যে এক্স প্লাস 3 আছে, এই এক্স প্লাস 3কে আমরা লবে লিখব। এই যে এক্স প্লাস কত? 3। এখন আমরা লবের সাথে মিলাবো। এখানে লব কি আছে? এক্স, আর এখানে কি হয়ে গেল? এক্স প্লাস 3। এবং এখানে এক্স, এখন এখানে কত? এক্স প্লাস 3, অর্থাৎ প্লাস 3 কী হয়ে গেল? বাড়তি হয়ে গেল। তাহলে প্লাস 3কে আমরা মাইনাস 3 লিখি। তাহলে প্লাস 3 আর মাইনাস 3 কী যাবে? কাটা যাবে। তাহলে শুধু এক্স থাকে, এই যে এক্স। তাহলে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই। আর কি থাকে? ডিএক্স থাকে। এখন আমরা পৃথক পৃথক করে লিখব। এই যে ইন্টিগ্রেশন এক্স প্লাস 3 রুট ওভার কত? এক্স প্লাস 3 মাইনাস এই যে 3 নিচে রুট ওভার কত? এক্স প্লাস কত? 3। আর কি থাকে? ডিএক্স। এখন আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে এই ইন্টিগ্রেশন চিহ্নগুলো দুইটি রাশির সাথেই দিয়ে নেই। এই যে ইন্টিগ্রেশন এক্স প্লাস 3 রুট ওভার কত? এক্স প্লাস 3 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 3 রুট ওভার কত? এক্স প্লাস 3 ডিএক্স। এখন আমরা একটা বিষয় যদি আলোচনা করি, জন্ম করি একটি সংখ্যা হচ্ছে এক্স, একটি সংখ্যা হচ্ছে এক্স। এই এক্সের উপরে যদি আমি স্কোয়ার দেই এবং রুট ওভার দেই, এক্সের উপরে স্কোয়ার এবং রুট ওভার, তাহলে কী হবে? স্কোয়ার রুটে কী যাবে? কাটা যাবে। তাহলে আগের সেই এক্সেই থাকে। আবার যদি চিন্তা করি 5 নিলাম, এই 5-এর উপরে আমি রুট নিলাম, 5-এর উপরে কী নিলাম? রুট নিলাম এবং তার উপরে কী দিলাম? স্কোয়ার দিলাম। তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে কি থাকে? এই 5-এই থাকে। তাহলে 5 আর রুট ওভার 5 এর উপরে কি? স্কোয়ার। এই 5 এবং এই যে রুট ওভার 5 তার উপরে স্কোয়ার, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা আরও দুই একটি উদাহরণ লক্ষ্য করি। 6 নিলাম, এই 6-এর উপরে আমি কী দিলাম? রুট দিলাম এবং তার উপরে কী দিলাম? স্কোয়ার দিলাম। তাহলে স্কোয়ার রুটে কী যায়? কাটা যায়। আবার কি থাকে? 6-এই থাকে। আরও একটি সংখ্যা যদি আমরা লক্ষ্য করি 10, এই 10-এর উপরে রুট দিলাম এবং তার উপরে কি? স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুটে কী যাবে? কাটা যাবে। তাহলে কি থাকে? 10-এই থাকে। ঠিক একই রকমভাবে ইন্টিগ্রেশন নিচে কী আছে? রুট ওভার এক্স প্লাস কত? 3। আর লবে যে এক্স প্লাস 3 আছে, এর উপরে রুট দিব, এক্স প্লাস 3। শুধু রুট নিলে অবশ্যই কী নিতে হবে? রুট নিলে অবশ্যই একটা স্কোয়ার দিতে হবে। রুট নিলে অবশ্যই কী দিতে হবে? স্কোয়ার দিতে হবে। তাহলে স্কোয়ার আর রুটে কী যাবে? কাটা যাবে। তাহলে এক্স প্লাস 3, এই এক্স প্লাস 3-এই থাকে। আর এখানে কত? ডিএক্স মাইনাস এই যে 3টাকে আমরা বাইরে নিয়ে আসলাম। এই যে 3টাকে যদি আমি বাইরে রেখে দেই, তাহলে কি থাকে? 1 বাই রুট ওভার কত? এক্স প্লাস 3। আর এখানে কী থাকে? ডিএক্স থাকে। ইন্টিগ্রেশন নিচে রুট ওভার এক্স প্লাস 3, উপরে রুট ওভার এক্স প্লাস 3। নিচে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 3 একটা, আর উপরে রুট ওভার এক্স প্লাস 3 কয়টা? 2টা। তাহলে নিচের রুট ওভার এক্স প্লাস 3 এবং উপরে রুট ওভার এক্স প্লাস 3 একটা একটা কি? কাটা। তাহলে উপরে কি আরেকটা থাকে না? অবশ্যই থাকে। তাহলে উপরে আর কী থাকবে? রুট ওভার এক্স প্লাস কত? 3 থাকে। আর কি থাকে? ডিএক্স থাকে। এই যে মাইনাস 3 ইন্টিগ্রেশন এক্স প্লাস কত? 3। এই যে রুট মানে কি? পাওয়ার হাফ। রুট মানে কি? পাওয়ার হাফ। এবং এইটা যদি উপরে যায়, তাহলে কী হবে? মাইনাস, এই যে রুট কত হবে? মাইনাস 1/2 ডিএক্স। এই যে 1 ভাগ কত? রুট ওভার কত? এক্স প্লাস কত? 3। 1 ভাগ এই যে এক্স প্লাস কত? 3। এটার উপরে কী আছে? রুট আছে। কি আছে? রুট। এই রুটকে আমরা কীভাবে লিখতে পারি? পাওয়ার হাফ দিয়ে লিখতে পারি। এখন এই যে এটা কি আছে? হরে আছে। এই সংখ্যাটিকে যদি আমরা লবে নিয়ে যাই, এই যে এক্স প্লাস 3, তাহলে কি হবে? এখানে প্লাস হাফ, উপরে গেলে কি হবে? মাইনাস হাফ। এই যে এইরকম। এখন ইন্টিগ্রেশন এক্স প্লাস কত? 3। এখানে কি আছে? রুট মানে কি? ওই সংখ্যার উপর কি? পাওয়ার হাফ। আর কি থাকে? ডিএক্স মাইনাস 3 ইন্টিগ্রেশন এখানে কি থাকে? এক্স প্লাস কত? 3
এর উপরে কি আছে মাইনাস পাওয়ার হাফ, আর কত থাকে ডিএক্স থাকে। এখন আমরা এই সূত্রটি জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স সমান কি লেখা যাবে এক্স পাওয়ার এন প্লাস ওয়ান, এক্স পাওয়ার এন প্লাস ওয়ান, এবং এই পাওয়ারটি দিয়ে আবার নিচে কি দিতে হবে ভাগ দিতে হবে, এই যে ভাগ কত এন প্লাস ওয়ান, অর্থাৎ এখানে পাওয়ার যত থাকবে তার সাথে কত যোগ হবে ওয়ান যোগ হবে। ঠিক একই রকম এখানে কি আছে এক্স প্লাস থ্রি, এর উপরে কি আছে পাওয়ার হাফ, তাহলে এই পাওয়ার হাফের সাথে কত যোগ ওয়ান যোগ, এবং এই যে এটি দিয়ে আবার কি নিচে ভাগ 1/2 প্লাস কত ওয়ান মাইনাস থ্রি, তাহলে কি থাকে এই যে এক্স প্লাস কত থ্রি, এই যে মাইনাস হাফ এর সাথে কত যোগ হবে ওয়ান কি হবে যোগ হবে, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি ভাগ দিতে হবে -1/2 প্লাস কত ওয়ান। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কি নিতে হবে কনস্ট্যান্ট সি নিতে হবে। উপরে কি থাকে এক্স প্লাস থ্রি, এবং এক্স প্লাস থ্রির উপরে পাওয়ার কত আছে 1/2 প্লাস কত ওয়ান, তাহলে এটা যদি আমরা লসাগু করি টু, তাহলে ওয়ান প্লাস কত দুই একে দুই, নিচেও তাই, নিচেও লসাগু কত হবে টু হবে, তাহলে ওয়ান একে ওয়ান প্লাস কত দুই একে দুই, মাইনাস কত থ্রি, এই যে এক্স প্লাস কত থ্রি, এর উপরে পাওয়ার কত আছে এর উপরে পাওয়ার আছে -1/2 প্লাস কত ওয়ান, আমরা যদি লসাগু করি তাহলে কত পাওয়া যাবে টু পাওয়া যাবে, তাহলে -1 প্লাস কত টু, এবং হরেরও যদি লসাগু করি টু, তাহলে কি -1 প্লাস দুই একে কত দুই, অবশ্যই কনস্ট্যান্ট সি, তাহলে কি থাকে এক্স প্লাস কত থ্রি, এবং এর উপরে পাওয়ার কত থাকবে টু প্লাস ওয়ান থ্রি ভাগ কত টু, থ্রি ভাগ কত টু, আর নিচে কি থাকে এই যে টু প্লাস ওয়ান অর্থাৎ থ্রি ভাগ কত টু, মাইনাস কত থ্রি, উপরে এক্স প্লাস কত থ্রি, এই যে -1 প্লাস টু, -1 প্লাস টু কত লেখা যাবে ওয়ান ভাগ টু, ওয়ান ভাগ কত টু, নিচেও কি থাকে -1 প্লাস টু, তাহলে লেখা যায় ওয়ান ভাগ কত টু প্লাস কত সি। এখন এই যে এক্স প্লাস কত থ্রি, এর উপরে পাওয়ার কত থ্রি ভাগ কত টু, এবং এটার পরিবর্তে কি চিহ্ন গুণ চিহ্ন যদি দেই তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে সেটি কি যাবে উল্টে যাবে, এখানে আছে থ্রি ভাগ টু, উল্টে যাওয়ার পর হবে কত টু ভাগ কত থ্রি, মাইনাস থ্রি থাকে, আর এখানে কি থাকে এক্স প্লাস কত থ্রি, আর উপরে পাওয়ার কত হাফ, আর এটার প্রতি কী চিহ্ন ভাগ চিহ্ন, যদি এটার প্রতি আমরা ভাগ চিহ্ন দেই তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে এটি কি যাবে উল্টে যাবে, ওয়ান ভাগ টু আছে, উপরে গেলে কত হবে টু ভাগ ওয়ান, টু ভাগ কত ওয়ান, আর প্লাস সি, তাহলে কি লেখা যায় টু ভাগ কত থ্রি, আর এখানে থেকে কত এক্স প্লাস থ্রি, উপরে পাওয়ার কত থ্রি বাই কত টু, মাইনাস তিন দুনো কত সিক্স, কথা থাকে এক্স প্লাস থ্রি, উপরে পাওয়ার হচ্ছে 1/2 এবং প্লাস সি, এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ডিভাইডেড বাই রুট ওভার কত ওয়ান মাইনাস এক্স ডিএক্স, হরে কি আছে ওয়ান মাইনাস এক্স, হরে আছে কি ওয়ান মাইনাস এক্স, হরে আছে রুট ওভার কত ওয়ান মাইনাস এক্স, তাহলে হরে যে রুটের ভিতর ওয়ান মাইনাস এক্স আছে এটা আমরা লবেও নিব, এই যে ওয়ান মাইনাস কত এক্স, তাহলে এখন লবের সাথে মিল করি, এখানে কি নেই ওয়ান নাই কি, কিন্তু এখানে কি আছে ওয়ান আছে, আমরা -1 দিতে পারি, তাহলে +1 -1 কি যাবে কাটা যাবে, আর এখানে আছে এক্স, আর কিন্তু এখানে আছে কত মাইনাস এক্স, তাহলে এটিকে আমরা এইভাবে না লিখে আমরা অন্যভাবে লিখি, যেমন আমরা যদি এই যে ওয়ান মাইনাস হরে কি আছে ওয়ান মাইনাস এক্স, ব্র্যাকেট দিয়ে ওয়ান মাইনাস এক্স লিখি, আর হরে তো এটি থাকবেই, তাহলে কি হয় এই যে ওয়ান মাইনাস আমরা যদি ব্র্যাকেট উঠাই দেই তাহলে কি হয় ওয়ান মাইনাস মাইনাস কী হয়ে যাবে তখন প্লাস এক্স হয়ে যাবে, এই যে +1 -1 কী যাবে কাটা যাবে, তাহলে এখানে কি থাকে এক্স থাকে, আর এখানেও কি আছে এক্স আছে, তাহলে এই রাশিটিকে আমরা কীভাবে সাজাবো, এই যে এইভাবে সাজাবো। আমি অঙ্কটি আবার নতুন করে করার চেষ্টা করি, এই যে ইন্টিগ্রেশন এক্স ডিভাইডেড বাই কত রুট ওভার কত ওয়ান মাইনাস এক্স কত ডিএক্স, এই যে ইন্টিগ্রেশন নিচে কি আছে ওয়ান মাইনাস কত আছে এক্স আছে, আমরা যদি ওয়ান মাইনাস এক্স লিখি,
তাহলে কি হয়, আমরা যদি ব্র্যাকেটটা উঠে দিই তাহলে কি হবে, মাইনাস মাইনাস এখানে কি হবে, প্লাস হবে, আর এখানে +1 -1 কি যাবে, কাটা যাবে, আর এখানে কি থাকে, +x থাকে, এই যে +x উপরে আছে। তাহলে এই রাশির কোনো পার্থক্য, অর্থাৎ প্রথম লাইন আর দ্বিতীয় লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন ইন্টিগ্রেশন, এই যে √1 - x, এই যে হরে যে √1 - x আমরা লবের দুইটি পদের সাথেই দিয়ে নিই, ওই 1-এর সাথে এবং 1 - x এর সাথে। যেমন 1 ডিভাইডেড বাই কত, √কত 1 - x, আর মাইনাস এই যে কি থাকে 1 - কত x, নিচে হচ্ছে কত 1 - x, কি থাকে dx থাকে। কারণ ইন্টিগ্রেশন যে 1 ডিভাইডেড বাই কত, কত 1 - x, মাইনাস নিচে কি থাকে কত 1 - x, এবং উপরে যে 1 - x আছে এটা আমি রুট নিলাম 1 - x, কিন্তু এখানে তো আর রুট নেই, আছে নাই, এই জন্য আমি একটা কি দিলাম, বর্গ করে দিলাম। তাহলে স্কয়ার আর রুটে কি যাবে, কাটা যাবে, কাটা কি গেলে কি থাকে 1 - x থাকে, এই যে 1 - x, আর কি থাকে dx থাকে। এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই কত, কত 1 - x, মাইনাস এখানে কি থাকে নিচে √1 - x আর উপরে √1 - x, তার উপরে কি আছে স্কয়ার আছে, অর্থাৎ উপরে √1 - x দুইটা, নিচে কয়টা, একটা, তাহলে উপরে একটা নিচে একটা কাটা গেলে উপরে আরেকটি থাকে কত 1 - x, আর কি থাকে dx থাকে। এখন এটি একটি পদ, এটি আরেকটি পদ, দুইটি পদের সাথেই আমরা ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নিই। এই যে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 1 - x, এটি কি আছে √, আছে কি আছে √, আমরা কীভাবে লিখতে পারি 1/2 আকারে লিখতে পারি, আর কি থাকে dx থাকে, মাইনাস ইন্টিগ্রেশন 1 - x, এই যে রুট আছে এই রুটকে আমরা কীভাবে লিখতে পারি 1/2 আকারে লিখতে পারি, আর কি থাকে dx থাকে। ইন্টিগ্রেশন কি আছে 1 - x, এটি কি আছে হরে আছে, আমরা যদি এখন লবে নিয়ে যাই 1 - x, তাহলে কি লেখা যাবে, এখানে পাওয়ার প্লাস 1/2 আছে, তাহলে উপরে গেলে কী হবে -1/2, আর dx থাকে, মাইনাস ইন্টিগ্রেশন 1 - x, এখানে কি থাকে 1/2 dx। এখন আমরা একটি সূত্র প্রয়োগ করব, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন x⁴n dx, ইন্টিগ্রেশন x⁴n dx সমান কি লেখা যাবে x⁴n + 1, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে, এই যে n প্লাস কত 1। এখন যদি আমরা এরকম একটি অঙ্ক সলভ করার চেষ্টা করি, এই যে ইন্টিগ্রেশন 2 - x পাওয়ার কত 5 dx, এখন এই যে এই রাশিটিকে আমরা কি ধরবো, x ধরবো, কি ধরবো x, এই যে x, তাহলে লিখলাম 2 - কত x, এটা হচ্ছে x, এরপরে পাওয়ার কত 5, এই পাওয়ার 5-এর সাথে কত যোগ হবে 1 যোগ হবে, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে, অর্থাৎ 5 প্লাস কত 1। কারণ একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, এটিকে আমরা কি ধরলাম, এই রাশিটিকে x ধরলাম, কিন্তু এই রাশিটি কি x না, এই জন্য আমাদের কি করতে হবে, x এর সহগ কত, এখানে x এর সহগ হচ্ছে -1, x এর সহগ কত, এই যে মাইনাস আছে তাহলে -1, x এর সহগ হচ্ছে কত -1, এই -1 দিয়ে এটাকে কি দিতে হবে, ভাগ দিতে হবে, অর্থাৎ -1 দিয়ে যদি ভাগ দিই তাহলে কি -1ই হয়, এই যে 1 ভাগ কত -1, -1 দ্বারা ভাগ দিলে কি হবে -1ই হবে। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি, এই যে 1 - 2x ইন্টিগ্রেশন, মনে করি এর উপরে পাওয়ার হাফ আছে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি, এই যে 1 - কত 2x, এই যে পাওয়ার হাফ আছে এর সাথে কত যোগ হবে 1 যোগ হবে, আবার এটি দিয়ে আবার কি ভাগ দিতে হবে 1/2 প্লাস কত 1, এটিকে আমরা x ধরে নিলাম, কিন্তু এটি তো x না, এই জন্য আমরা কি করব, x এর যে সহগ আছে, x এর সহগ কত -2, x এর সহগ কত -2, এই -2 দ্বারা আমরা কি করব, ভাগ দিব, অর্থাৎ 1 ভাগ কত -2। আমরা যদি আরও একটি উদাহরণ লক্ষ্য করি, এই যে ইন্টিগ্রেশন 1 - x, এর উপরে পাওয়ার আছে মনে করি 2, তাহলে কি করতে হবে, এই যে 1 - x, এর উপরে পাওয়ার কত আছে 2 আছে, তাহলে 2 প্লাস কত 1 হবে, এই পাওয়ার দিয়ে আবার কি ভাগ, অর্থাৎ 2 প্লাস কত 1, কিন্তু এটি তো আর x না, এই জন্য আমরা কি করবো, x এর সহগ কত -1, x এর সহগ কত -1, এই -1 দ্বারা ভাগ দিব, এখন -1 দ্বারা ভাগ দিলে কি হয় -1ই হয়। এখন কি করবো, এই যে -1 দ্বারা কি ভাগ যদি দেই, -1 দ্বারা ভাগ দিলে কি হয় -1ই হয়।
এখন আমরা এটিকে কি ধরে নেই, এক্স ধরে নেই। তাহলে কি হবে, এই যে 1 মাইনাস কত এক্স, এর উপরে পাওয়ার কত আছে মাইনাস হাফ। তাহলে এই যে মাইনাস হাফ পাওয়ার আছে এর সাথে কত যোগ হবে, 1 যোগ করতে হবে। এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে নিচে, এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে। অর্থাৎ -1/2 প্লাস কত 1। কিন্তু এটি তো আর এক্স না, এটি কি এক্স না। তাহলে কি করতে হবে, এক্সের সহগ কত -1, এক্সের সহগ কত -1। এই -1 দ্বারা কি দিতে হবে, ভাগ দিতে হবে। এখন -1 দ্বারা যদি ভাগ দেই তাহলে কি হয়, -1ই হয়। মাইনাস এখানে কি আছে 1 মাইনাস এক্স, এই যে 1 মাইনাস কত এক্স, এর উপরে পাওয়ার কত আছে 1/2। এই যে পাওয়ার 1/2 এর সাথে কত যোগ হবে, 1 যোগ হবে, ভাগ এই পাওয়ার দিয়ে আবার ভাগ দিতে হবে। 1/2 প্লাস কত 1, আর এক্সের সহগ কত -1, এই -1 দিয়ে ভাগ দিতে হবে। আর -1 দ্বারা যদি ভাগ দিই তাহলে কি থাকে, -1 থাকে। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি নিতে হবে। 1 মাইনাস এক্স, তাহলে উপরে কি -1/2 প্লাস 1, অর্থাৎ 1 থেকে হাফ বাদ দিলে কি হয়, 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে। নিচেও এই যে -1/2 প্লাস 1, 1 থেকে হাফ বাদ দিলে কি হয়, হাফ থাকে। আর এখানে কি থাকে -1, -1 মাইনাস কত এক্স, তার মানে উপরে কি লিখতে পারি 1/2 প্লাস 1, 1/2 প্লাস 1 আমরা লিখতে পারি 3 কত 2। নিচেও কত 1/2 প্লাস 1 আমরা লিখতে পারি 3 কত 2। আর কত থাকে -1 থাকে, প্লাস কত সি। এখন কি থাকে, এই যে -1 কত এক্স, এর উপরে কত পাওয়ার হাফ। এখন এটার পরিবর্তে কি চিহ্ন দিব আমরা, গুণ চিহ্ন। কারণ এই যে ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন দেই তাহলে 1/2 নিচে যে ভগ্নাংশটি আছে এটি কি যাবে, উল্টে যাবে, 2 উপরে যাবে এবং 1 কি নিচে আসবে, তাহলে আমরা লিখতে পারি 2। আর এখানে কি থাকে -1, আমরা মাইনাস সামনে দিতে পারি। এখন এই যে -1 মাইনাস, এই যে মাইনাস মাইনাস কি লেখা যাবে, মাইনাস মাইনাস লেখা যাবে কত প্লাস। এখানে কত থাকে 1 মাইনাস কত এক্স, উপরে পাওয়ার কত 3 কত 2। এখন এই যে ভাগের পরিবর্তে আমরা কী চিহ্ন ইউজ করবো, গুণ চিহ্ন। এখন এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ইউজ করি তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে সেটি কি যাবে, উল্টে যাবে। নিচের ভগ্নাংশ আছে 3/2, তাহলে উল্টে গিয়ে হবে কত 2 কত 3, একটা প্লাস কত সি। এখন আমরা লিখতে পারি এই যে এই রাশিটিকে আমরা সামনে লিখতে পারি 2 কত 3, 1 মাইনাস এক্স, এর উপরে পাওয়ার কত 3/2। আর এখানে কি আছে -2 ইন্টু কত 1 মাইনাস এক্স, এর উপরে কত পাওয়ার হাফ, আর কি থাকে প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।